আসসালামু আলাইকুম। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলে ফরাসি ক্লাব পিএসজি, যার অন্যতম কাণ্ডারি ছিলেন ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমা। তবে ইউসিএল জেতা এই গোলরক্ষককে আর রাখতে চায় না ক্লাবটি, যা নিশ্চিত করেছে দলটির প্রধান কোচ লুইস এনরিকে। অন্যদিকে ডোনারুমার ওপর নজর রাখছে ম্যানচেস্টার সিটি। ডোনারুমার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন পিএসজিকে। এবার সেই ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকে ছেড়ে দিতে চায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি। অন্যদিকে ডোনারুমার দিকে দৃষ্টি রাখছে ম্যানচেস্টার সিটি। তাদের ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন যদি ক্লাব ছেড়ে যায়, তাহলে ডোনারুমাকে নিতে চায় সিটিজেনরা। জিয়ানলুইজি ডোনারুমা পিএসজি ছাড়াটা প্রায় নিশ্চিত, তবে তার পরবর্তী গন্তব্য কোথায় সেটি এখনও অনিশ্চিত। ম্যানচেস্টার সিটি যদিও তার দিকে নজর রাখছে, তবে পেপ গার্দিওলার সর্বোচ্চ চেষ্টা রয়েছে ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনকে ধরে রাখার। উয়েফা সুপার কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পিএসজির স্কোয়াডে রাখা হয় না ডোনারুমাকে। এ ঘটনাতেই নিশ্চিত হয়ে যায় পিএসজিতে আর এই ইতালিয়ান গোলরক্ষকের কোনো ভবিষ্যৎ নেই। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, ম্যানচেস্টার সিটি ডোনারুমার জন্য এগোবে নাকি পিছবে সে ব্যাপারে নিশ্চিত কিছু জানাচ্ছে না, যদিও তাদেরকে অপেক্ষা করতে হবে এডারসনের পরিস্থিতি নিশ্চিত হওয়ার ওপর। ইএসপিএন আরও জানাচ্ছে, এডারসনের ব্যাপারেও চুপ থাকার নীতি অবলম্বন করছে ম্যান সিটি। তারা তাকে বলছে না চলে যেতে, আবার নতুন করে চুক্তির বিষয়েও কোনো প্রস্তাব দিচ্ছে না। চুক্তির প্রস্তাব পেলে হয়তো এডারসন বিষয়টা নিয়ে ভাবতে পারত। ম্যান সিটির ইচ্ছা, কোথাও যেতে না পারলে ইতিহাদেই থেকে যাবেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক, তখন তার মূল্যও কমিয়ে দেওয়া যাবে। যদিও এখনও পর্যন্ত ভিন্ন কোনো ক্লাব থেকে এডারসন এখনও পর্যন্ত কোনো প্রস্তাব পায়নি। ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমাকে আগামী মৌসুমে কোন ক্লাবে দেখতে চান জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।